প্রশ্নটা লিখে নেবে, 9-2 এর প্রবলেম যেটা দিয়েছে প্রশ্নটা লিখে নাও মাথার উপরে। ইফ in ইজ ইকাল টু, বলেছে দেখো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার n মাইনাস 2x ইন্টু সাইন nx dx ইন্টু সাইন nx dx। আচ্ছা, দেন শো দ্যাট, এখান থেকে তোমাকে শো করতে হবে 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু in, 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু in, এই জিনিসটা সমান 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 1 প্লাস n মাইনাস 2 ইন্টু আছে n মাইনাস 2 ইন্টু in মাইনাস 1। এটা তোমাকে প্রথম পার্টে রিডাকশন ফর্মুলাটা এটা আনতে হবে। আর এরপরে বলেছে ডিডিউস দ্যাট এবং তারপরে যেটা তোমাকে ডিডিউস করতে হবে সেটা বলেছে দেখো in সমান 1 বাই n মাইনাস 1, এইটা তোমাকে ডিডিউস করতে হবে। তাহলে এই হচ্ছে দেখো প্রবলেমটা তোমার। তাহলে আমি ফার্স্ট পার্টটাই আগে আসছি, লেখো উই হ্যাভ in is equal to, integration 0 to pi by 2 cos to the power n minus 2x sin nx dx। এবার এটাকে তোমাকে বুঝতেই পারছো বাই পার্টস করতে হবে, এবং বাই পার্টস যখন করব তখন ফার্স্ট ফাংশন ধরবো কাকে না, এটার তলায় লিখে নেবে ফার্স্ট আর এর তলায় লিখে নাও সেকেন্ড বলে। এবার বাই পার্টস অ্যাপ্লাই করছি দেখো আমরা। তাহলে সেক্ষেত্রে কি পাবো না cos টু দি পাওয়ার n মাইনাস 2x ইন্টু, এটা ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস সাইন nx বাই n, টোটালটাকে থার্ড ব্র্যাকেটের ভেতর ঘিরে দিচ্ছি, লিমিট দিয়ে দিচ্ছি দেখো 0 টু পাই বাই 2 মাইনাস, হ্যাঁ সরি এটা cos হবে, লিখতে ভুল হয়েছে, এটা তোমার cos nx আসছে। আচ্ছা মাইনাস তারপরে কত হবে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এবার cos টু দি পাওয়ার n মাইনাস 2x এর ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, মানে দেখো এটা পাবে n মাইনাস 2 ইন্টু cos টু দি পাওয়ার n মাইনাস 3x ইন্টু আবার কি হবে cos x এর ডেরিভেটিভ মানে মাইনাস সাইন x আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস সাইন x করলাম ইন্টু আবার সাইন nx এর ইন্টিগ্রেশন, মানে কত হবে না মাইনাস cos nx বাই n। তাহলে এই মাইনাস আর পরের মাইনাসটা দেখো আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ইনটু এর পরেরটা লিখবো কত cos nx বাই n ইনটু dx, দেখো লেখা যাবে কিনা। আচ্ছা এবার দেখো এখানে আমি পাই বাই 2 x এর জায়গায় যদি পুট করি তাহলে কি পাবে বলো তো না, পাই বাই 2 বসালে দেখো cos পাই বাই 2 মান তোমরা জানো 0 হয়ে যায়, তার মানে আপার লিমিট বসালে দেখো 0 হয়ে যাচ্ছে, খেয়াল করে। এবার লোয়ার লিমিট যখন বসাবো তখন দেখো কি আসবে না, লোয়ার লিমিট বসালে এখানে একটা মাইনাস আছে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে তোমার 1 বাই n, cos 0 মানে 1 হচ্ছে, আসবে 1 বাই n হবে তো এটা। এবার দেখো মাইনাস n বাই 2 বাই nটাকে আমি বাইরে বার করে নিচ্ছি, n মাইনাস 2 বাই nটাকে বাইরে বার করে নিলাম, এই জিনিসটা ইনটু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 আর কি হবে cos টু দি পাওয়ার n মাইনাস 3x ইনটু সাইন x ইনটু cos nx dx, দেখো এরকম পাচ্ছ। এবার এখান থেকে যেটা করতে হবে দেখো সেই আবার আগের মতো করে, অর্থাৎ তোমাকে সাইন x cos nx এটাকে একটা ব্র্যাকেটের ভেতর ভরে দাও, ঠিক আছে, এবং সাইন x cos nx এর মানটা আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি এখান থেকে পরের লাইনেতে। কি হবে না 1 বাই n মাইনাস n মাইনাস 2 বাই n ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 হলো, আর কি লিখবো না cos টু দি পাওয়ার n মাইনাস 3x ইনটু একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার বলো তো সাইন x cos nx এর জায়গায় কি লিখবো, মাইনাসের প্রবলেম হচ্ছে মানে কোথায় হচ্ছে বলছো এইখানে সেকেন্ড লাইনটা ঠিকই করা হয়েছে, ঠিকই করা হয়েছে দেখো সেকেন্ড লাইনটা ঠিকই আছে, ঠিকই আছে দেখো। আচ্ছা তাহলে দেখো এইখান থেকে আমি সাইন এক্স, হ্যাঁ ঠিকই বলেছো, এ দেখো সাইন এক্স কস এক্স এর মানটা দেখো আমরা একটু আগে বার করলাম, কি বার করলাম না দেখো আমরা আগের জাস্ট আগের অঙ্কটা দিয়ে বার করলাম, সাইন n মাইনাস 1 ইন্টু এক্স সমান কি হয় না সাইন এন এক্স কস এক্স মাইনাস
cos nx sin x। তাহলে সেক্ষেত্রে আমাদের আছে এখানে sin x cos nx, sin x cos nx, তার মানে এইটা আছে, তার মানে এইটাকে ওই ধারে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে কত পাবে? তাহলে এখান থেকে দেখো লিখছি sin x, therefore sin x cos nx সমান কি পেয়ে যাচ্ছ না, আসছে দেখো sin nx ইন্টু cos x, ঠিক আছে? sin nx ইন্টু cos x, আর কি হবে মাইনাস sin n মাইনাস 1x। এবার এই মানটা বসাবো আমরা, কোথায় বসাবো? এই যে cos n মাইনাস 3x, ঠিক আছে, ইন্টু যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি সেই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখবে sin nx cos x হলো মাইনাস sin n মাইনাস 1 ইন্টু x dx। এটা দেখো হচ্ছে কিনা। আচ্ছা, এরপর দেখো যেটা করছি দুটো পার্টে ভেঙে দাও, পরের লাইনেতে সমান দিয়ে লিখে নিচ্ছি দেখো 1/n, এখান থেকে পরের লাইনে লিখছি দেখো ইজ ইকাল টু 1/n মাইনাস n মাইনাস 2/n ইন্টু ইন্টিগ্রেশন কি হবে না 0 থেকে π/2, আর হবে দেখো cos টু দি পাওয়ার n মাইনাস 2x, ঠিক আছে, ইন্টু sin nx dx, cos টু দি পাওয়ার n মাইনাস 2x ইন্টু sin nx dx হলো। আর কি লিখবো না, আর হবে দেখো প্লাস n মাইনাস 2/n ইন্টিগ্রেশন 0 টু π/2, 0 টু π/2, এটা হয়ে যাবে দেখো cos টু দি পাওয়ার n মাইনাস 3x sin n মাইনাস 1 ইন্টু x dx। দেখো তো বোঝা গেল কিনা? এবার দেখো খেয়াল করে, যদি ভালো করে খেয়াল করো তাহলে এই জিনিসটা মানে কত হবে বলো দেখি, ইন্টিগ্রেশনটা মানে না, এই ইন্টিগ্রেশনটা মানেই দেখো কত দাঁড়াচ্ছে in। তাহলে এখান থেকে দেখো মানটা লিখছি 1/n মাইনাস n মাইনাস 2/n in প্লাস n মাইনাস 2/n, এটা কত হয়ে যাবে তাহলে in মাইনাস 1, এনটাকে n মাইনাস 1 দিয়ে দেখো রিপ্লেস করলে ওটার ভ্যালুটা in মাইনাস 1 আসবে। এবার বাঁ দিকে এই লাইনটার বাঁ দিকেতে লিখে নেবে in বলে, বাঁ দিকটা আমাদের in দিয়ে শুরু করেছিলাম, তাহলে ডান দিকে একটা in পেয়েছো, সেই inটাকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে হবে 1 প্লাস n মাইনাস 2/n, এইটা দেখো থার্ড ব্র্যাকেটের ভেতরে হলো ইন্টু in সমান ডান দিকে পড়ে থাকছে কত 1/n প্লাস n মাইনাস 2/n ইন্টু in মাইনাস 1, এরকম পাচ্ছ দেখো n মাইনাস 2/n ইন্টু in মাইনাস 1। আচ্ছা, এবার দেখো বাঁ দিকের এই জিনিসটা ক্যালকুলেট করলে তোমার কত আসবে না 2n মাইনাস 2, তাই তো 2n মাইনাস 2, আর তলায় যেটা লসাগু n হচ্ছে সেই nটাকে সবগুলোর সাথে কেটে দিচ্ছি, তাহলে 2n মাইনাস 2 ইন্টু in সমান পেয়ে গেলে 1/n প্লাস n মাইনাস 2 ইন্টু in মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো অর দিয়ে পেয়ে যাচ্ছি 2 ইন্টু n মাইনাস 1 in সমান 1/n প্লাস n মাইনাস 2 in মাইনাস 1। দেখো আমাকে প্রথম পার্টেতে যে রিডাকশন ফর্মুলাটা বার করতে বলেছিল সেটা দেখো এখান থেকে চলে এলো, দেখো সবাই বুঝতে পারলে কিনা দেখো, এখান পর্যন্ত সবারই কাছে ক্লিয়ার হলো কিনা দেখো। এরপরে আমরা সেকেন্ড পার্টটায় যাব। বোঝা গেছে তো সবারই এটা? তাহলে এরপরে দেখো সেকেন্ড পার্টটায় আসছি, দেখো সেকেন্ড পার্টটা কিভাবে হবে খেয়াল করো। দেখো সেকেন্ড পার্টটা করার জন্য দেখো, সেকেন্ড পার্টটা করার জন্য আমরা উই হ্যাভ যেটা প্রমাণ করলাম সেই রিলেশনটাকে আরেকবার লিখছি। দেখো উই হ্যাভ কি প্রমাণ করলাম না in ইজ ইকাল টু 2 ইন্টু n মাইনাস 1 দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে in ইজ ইকাল টু লিখছি, in ইজ ইকাল টু তাহলে কত হবে 1/2 ইন্টু n মাইনাস 1 হলো, আর কি লিখবো প্লাস n মাইনাস 2/2 ইন্টু n মাইনাস 1 ইন্টু হয়ে যাবে in মাইনাস 1।
এবার ঠিক এই তলায় তলায় in-1 in-2 এরকম ভাবে বার করতে থাকবো। দেখো তাহলে এটা আসবে। দেখো এর তলায় আবার বার করো in-2 সমান in-3, আবার একবার বার করবে in-3 সমান এবার পরপর দুটো লাইন জল দিয়ে দাও, পরপর দুটো লাইন জল দিয়ে দিয়ে এবার শেষটা বলো কি হবে। একদম শেষটাতে কি লিখবো বলো? i1, তাহলে i1টা কত লিখবো? হ্যাঁ i1টা কত হবে? i1 বললে i1 হবে না, ভুল বললে i1 হবে না। কেন হবে না বলতে পারবে? কেন এখানে শেষ টার্মটা i1 হবে না, কেউ বলতে পারবে? কোথায় বলে দেওয়া আছে? n greater than equal to 1 হলে তো তার মানে তো আবার n টা 1 হয়ে যাচ্ছে। এখানে দেখো এই যে এইখানে দেখো এই যে in টা বার করেছো, ঠিক আছে? এই রিডাকশন ফর্মুলাটা কখনোই n সমান 1 এর জন্য রিডাকশন ফর্মুলাটা হোল্ড করবে না। এই রিডাকশন ফর্মুলাটা যেটা তোমরা বার করলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার n-2x sin nx dx এর রিডাকশন ফর্মুলা এটা বার করেছো। এবার এই রিডাকশন ফর্মুলাটা কখনোই n সমান 1 এর জন্য হোল্ড করবে না, এক্সিস্টই করবে না। তাহলে এটা হোল্ড করবে n গ্রেটার দেন 1 এর জন্য, মানে n গ্রেটার দেন 1 মানে n গ্রেটার ইকুয়াল টু 2 এর জন্য, গ্রেটার দেন 1 মানে n গ্রেটার ইকুয়াল টু 2 এর জন্য হোল্ড করছে। কারণ n সমান 1 হয়ে গেলে এই জিনিসটাই লেখা যাবে না, এক্সিস্টই করবে না। তাহলে সেই জন্য শেষ টার্মটা কিন্তু কখনো i1 এখানে হবে না। তাহলে এইভাবে করতে করতে দেখো আমরা i2 সমান কত পাবো বলো দেখি? না দেখো হবে 1/2, n এর জায়গায় 2 বসাচ্ছি, প্লাস আর কি হবে বলো? দেখো এটা কত হয়ে যাচ্ছে বলো? দাঁড়াও, তার মানে i2টা কত পাচ্ছ? i1 এর ভ্যালুটা, দাঁড়াও এক কাজ করো, এক কাজ করো তোমরা এইখান থেকে জিনিসটাকে ডট ডট দিয়ে ছেড়ে দাও, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? এইভাবে জিনিসটা চলতে থাকবে, মানে এরপরে in-4 in-5 এইভাবে বার করতে থাকবো। এবার এই মানগুলো আমি এইখানে আগে বসাই, তারপর দেখি কি আসছে। কি বললাম ভালো করে বুঝে নাও। এইভাবে জিনিসটা in-5 in-6 in-7 এইভাবে চলতে থাকবে জিনিসটা, ক্যালকুলেশনটা। এবার এখান থেকে লিখছি দেখো therefore in is equal to, in-টা দেখো কত আসে না, in-টা দেখো আসবে 1/2 into n-1 প্লাস n-2/2 into n-1 into in-1। পরের লাইনে দেখো আমি in-1 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাবে না 1/2 into n-1 প্লাস n-2/2 into n-1 দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দাও, দিয়ে এটাকে লিখে নাও 1/2 into n-2 প্লাস n-3 into n-3 into কত হবে না, এটা পাচ্ছ দেখো
n minus 3 into 2 into n minus 2 I n minus 2। এখান থেকে দেখো পরের লাইনে পেয়ে যাচ্ছ 1/2 into n minus 1 প্লাস এটা হয়ে যাবে দেখো 1/2 স্কোয়ার ইন্টু n minus 1, আর তারপরটা পাবে দেখো প্লাস n minus 3/2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু n minus 1 I n minus 2। দেখো তো এরকম আসছে দেখি না, দেখবে n minus 3/2 স্কোয়ার ইন্টু n minus 1 I n minus 2। এবার আবার পরের লাইনে I n minus 2 এর মান আমি বসাচ্ছি দেখো, তাহলে এখান থেকে পরের লাইনে দেখো সমান দিয়ে লিখছি 1/2 ইন্টু n minus 1 প্লাস 1/2 স্কোয়ার ইন্টু n minus 1 প্লাস n minus 3/2 স্কোয়ার ইন্টু n minus 1 ইন্টু I n minus 2। তার ভ্যালু হচ্ছে দেখো, তার ভ্যালু পাবে 1/I n minus 2 এর ভ্যালুটা বসালে 1/2 ইন্টু n minus 3 হলো, আর পাচ্ছ প্লাস n minus 4/2 ইন্টু n minus 3 ইন্টু I n minus 3। দেখো তো এরকম আসছে কিনা। আচ্ছা এবার দেখো এখান থেকে আবার ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি, তাহলে 1/2 ইন্টু n minus 1 প্লাস 1/2 স্কোয়ার ইন্টু n minus 1 প্লাস 1/2 কিউব ইন্টু n minus 1 হবে 1/2 কিউব ইন্টু n minus 1 প্লাস এর পরেরটা লিখবো দেখো n minus 4 কত হবে 2 কিউব ইন্টু n minus 1 I n minus 3। এরপরে দেখো I n minus 3 এর মানটা বসাচ্ছি আবার, না নিচেটা যা লেখা হয়েছে ঠিকই আছে, এটা n minus 1ই হবে, n minus 3 কেটে যাবে। ভালো করে দেখো ক্যালকুলেশন নিজেদের খাতাতে। এখান থেকে দেখো পরের লাইনে লিখছি ইজ ইকাল টু 1/2 ইন্টু n minus 1 প্লাস 1/2 স্কোয়ার ইন্টু n minus 1 প্লাস 1/2 কিউব ইন্টু n minus 1 প্লাস n minus 4 ইন্টু প্লাস n minus 4 ইন্টু 2 কিউব n minus 1 ইন্টু একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এবার লিখছি I n minus 3 এর ভ্যালুটা মানে 1/2 ইন্টু n minus 4 প্লাস n minus 5/2 ইন্টু n minus 4 ইন্টু আর কত হবে I n minus 4। থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম দেখো। আচ্ছা আর মানগুলো লাগবে না, এখানে আমি মুছে দিলাম সেই জন্য। এবার দেখো এটাকে গুণ করছি, পরের লাইনে লিখছি দেখো 1/2 ইন্টু n minus 1 প্লাস 1/2 স্কোয়ার n minus 1 প্লাস 1/2 কিউব n minus 1 প্লাস এটার সাথে দেখুন এটা গুণ করবো 1/2 টু দি পাওয়ার 4 n minus 1 হলো, প্লাস এর পরের টার্মটা হবে n minus 5/2 টু দি পাওয়ার 4 n minus 1 I n minus 4। এরকম আসবে দেখো। আচ্ছা এবার এখান থেকে যেটা করছি দেখো ভালো করে খেয়াল করো, এর পরের স্টেপে আবার I n minus 4 এর মান বসাতে হতো। এখান থেকে পরের লাইনে লিখছি 1/2 ইন্টু n minus 1 প্লাস 1/2 স্কোয়ার n minus 1 1/2 কিউব n minus 1 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 n minus 1 হলো, প্লাস ডট ডট দিয়ে এবার বলো তো শেষ টার্মটা কত হবে দেখি, কে বলতে পারবে? এইখানেই বোঝার আছে, এবার এইখানেই আবার বোঝার জিনিস আছে, বলো দেখি। শেষ টার্মটা লেখার আগে তার আগে তোমরা খেয়াল করে নাও তার আগের লাইনগুলোতে কিভাবে লেখা হয়েছে জিনিসটা, তবেই শেষ টার্মটাকে বুঝতে পারবে কত লেখা যাবে। হচ্ছে বলো তারপরে
কোনটা বলছো? শেষ টার্মটা? না হয়নি। আর কেউ? 1 বাই কত? তাও হয়নি। আর কেউ? স্যার 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 3 হবে ওটা? হয়নি, থেমে যাও। আর কেউ? এখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো, আমি একদম প্রথম থেকে আসছি, দেখো ঠিক আছে? তোমাদের খাতায় দেখো যেগুলোকে আমি গোল করছি, ভালো করে খেয়াল করবে টার্মগুলো কি আছে। দেখো একদম এই লাইনটা থেকে আমি শুরু করছি, স্টার্ট করছি। এখানে দেখো আছে 1 বাই 2 স্কোয়ার ইন্টু n মাইনাস 1 প্লাস n মাইনাস 3 বাই 2 স্কোয়ার n মাইনাস 1 i n মাইনাস 2। যেটা বলার চেষ্টা করছি এর মাধ্যমে সেটা ধরবার চেষ্টা করবে কি বলতে চাইছি এখানে। তারপরের লাইনে দেখো যখন i n মাইনাস 2 এর মানটা বার করেছো, তখন দেখো শেষের আগের টার্মটা আছে 1 বাই 2 কিউব n মাইনাস 1, আর শেষের টার্মটা হয়েছে n মাইনাস 4 বাই 2 কিউব n মাইনাস 1 i n মাইনাস 3। ভালো করে বুঝে দেখো, চেষ্টা করো বোঝার কি বলতে চাইছি এখানে। এর পরের টার্মটা যখন i n মাইনাস 3 বসিয়েছি, তখন শেষ দুটো টার্ম পেয়েছো 1 বাই 2 টু দি পাওয়ার 4 n মাইনাস 1 প্লাস n মাইনাস 5 বাই 2 টু দি পাওয়ার 4 n মাইনাস 1 i n মাইনাস 4। এবার লাস্ট যেহেতু টার্মটা বললাম i1 এখানে হবে না, i2 হবে, তাহলে i2 কখন পাবো? ভালো করে দেখো, i2 পাবো আমরা i সাফিক্সে n মাইনাস 2। যে কথাগুলো বলছি ভালো করে শুনবি। i n মাইনাস 2 করলে i2 পাবো, এবং সেক্ষেত্রে ভালো করে খেয়াল কর, এখানে যখন 4, শেষের আগের টার্মটা 2 টু দি পাওয়ার 4 n মাইনাস 1, n মাইনাস 1 কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরই রয়েছে। দেখ এখানে দেখ শেষের টার্মটা যখন 3 i n মাইনাস 3 ছিল, তখন ছিল কি না 2 টু দি পাওয়ার 3 ইন্টু n মাইনাস 1, শেষের আগের টার্মটা বলছি। এখানে যখন দেখ n মাইনাস 2, মানে এখানে যখন 2 আছে, তখন শেষের আগের টার্মটা কি ছিল 2 স্কোয়ার n মাইনাস 1। তাহলে আমি শেষের আগের টার্মটা আগে লিখতে চাইছি, তাহলে কি লিখবো সেক্ষেত্রে? না 1 বাই শেষের আগের টার্মটা তাহলে নিশ্চয়ই হবে 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছিস। 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1, কি রে হবে তো? এবার প্লাস, ভালো করে বুঝবি, প্লাস দেখ এখানে যখন 4 আছে, ঠিক আছে, n মাইনাস 4, তখন এর থেকে দেখ 1 কম হচ্ছে n মাইনাস 5। বা ওইভাবে যদি না ভাবিস, তাহলে এখানে যখন 4, তখন দেখ এর থেকে 4-এর থেকে 1 বেশি n মাইনাস 5 হচ্ছে। দেখ বা এখানে যখন দেখ 3 n মাইনাস 3 এর যখন এখানে 3 ছিল, তখন এখানে দেখ n মাইনাস 4, মানে 3-এর থেকে 1 4 বেশি হচ্ছে। দেখ এখানে যখন n মাইনাস 2 ছিল, এবার কিন্তু শেষ টার্মটার জন্য বলছি আমি এই কথাগুলো, ঠিক আছে? শেষ টার্মটা কি হবে সেটার জন্য বলছি এই কথাগুলো। এখানে যখন 2 ছিল, তখন দেখ এখানে লিখেছিস n মাইনাস 3। তাহলে বল দেখি এখন এখানে যখন n মাইনাস 2 আছে শেষ টার্মটা i2 যেহেতু, তাহলে এখানে তখন কত লিখবো? ওপরটাতে কত লিখবো? হ্যাঁ একদম ঠিক। তাহলে এবার লিখছি দেখ n মাইনাস 1 বাই, এবার খেয়াল করে দেখ, দেখ শেষের টার্মের তলাটায় যা আছে আগের টার্মের তলাটাতেও তাই আছে। এখানে শেষের টার্মে আগে দেখ 2 কিউব n মাইনাস 1, তার আগের টার্মটাও 2 কিউব n মাইনাস 1, তার আগের টার্মটা যদি দেখিস আবার এখানে দেখ 2 স্কোয়ার n মাইনাস 1, এখানেও 2 স্কোয়ার n মাইনাস 1। তাহলে নিশ্চয়ই কি বলতে পারি, এখান থেকে এর তলার টার্মটা আমাদের 2 টু দি পাওয়ার n মাইনাস 2 n মাইনাস 1 হয়ে যাবে। সে ব্যাপারে দেখ কোনো সন্দেহ নেই।
আশা করি এবার দেখ বুঝতে পারলি সবাই। দেখ কিভাবে বার করলাম। রিডাকশন ফর্মুলা এই জিনিসগুলোই বোঝার আছে, বুঝতে পারলি কিনা দেখ এবার সবাই। এবার হয়ে গেছে কাজ আমাদের, আর কিছু এখানে আটকাবে না অঙ্কটা। এই স্টেপটাই বোঝার আছে অঙ্কটাতে, কিভাবে বার করা হলো দেখ। যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলবো। এরপরে তাহলে দেখ আমি সমান দিয়ে লিখে নিচ্ছি 1/2 ইন্টু n মাইনাস 1 প্লাস 1/2 স্কোয়ার ইন্টু n মাইনাস 1 প্লাস 1/2 কিউব ইন্টু n মাইনাস 3 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 ইন্টু n মাইনাস 1 প্লাস ডট ডট দেবে 1/2। দাঁড়াও, ও এইখানেও ভুল আছে, তাহলে এটা n মাইনাস 1 হচ্ছে, তাই তো? আচ্ছা, প্লাস ডট ডট দিয়ে 1/2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1 প্লাস এটা হয়ে যাচ্ছে দেখো 1/2 টু দি পাওয়ার n মাইনাস 2 n মাইনাস 1 i2। দেখো এরকম পাচ্ছ দেখো। এবার লিখে নাও এখান থেকে কমনটা আমরা পরে নেবো, বা কমনটা একবারে নিয়ে নাও, সমান দিয়ে লেখো তো এখান থেকে 1/2 ইন্টু n মাইনাস 1 কমন দিয়ে দিচ্ছি একবারে। 1/2 ইন্টু n মাইনাস 1 কমন দিয়ে থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখছি দেখো কত হবে না, প্রথমটা হবে দেখো 1, তারপরেরটা হবে দেখো প্লাস হাফ। ভালো করে দেখবে হবে কিনা। 1 প্লাস হাফ, তারপরটা কত হবে না 1 প্লাস হাফ, তারপরটা হচ্ছে 1/2 স্কোয়ার প্লাস তারপরটা কত হচ্ছে 1/2 কিউব প্লাস ডট ডট দিয়ে বলো তো শেষের আগের টার্মটা কত লিখবো, মানে এই টার্মটা থেকে কমন দিচ্ছি 1/, হ্যাঁ 2 টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস, তাহলে থার্ড ব্র্যাকেটটা ওখানে ক্লোজ করে দেবে তোমরা, প্লাস থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে লেখো 1/2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু তলায় লিখবে n মাইনাস 1 ইন্টু 1। এই যে এবার পাশে লিখে নেবে হয়ার পাশে একটা থার্ড ব্র্যাকেট দাও বা পাশে কমা দিয়ে লিখে নাও হয়ার, খাতার ডান দিকে দিয়ে পাশে লিখে নাও হয়ার i2 ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 i2 ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, তাহলে হবে দেখো cos টু দি পাওয়ার 0x ইন্টু সাইন 2x dx। দেখো তো আসছে কিনা, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার cos টু দি পাওয়ার 0x ইন্টু সাইন 2x, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো এটা মানে 1 হয়ে যাচ্ছে, তার মানে ইন্টিগ্রেশন করলে আসছে মাইনাস cos 2x, ঠিক আছে, মাইনাস cos 2x বাই 2, আর লিমিট হয়ে যাবে দেখো 0 টু পাই বাই 2। তাহলে মাইনাস হাফটা বাইরে বার করে নিলাম, তাহলে মাইনাস হাফ যদি বাইরে বার করে নেওয়া হয় তাহলে এখান থেকে দেখো এক্স এর মান বসালে কত হচ্ছে না cos পাই, ঠিক আছে, এক্স এর জায়গায় পাই বাই 2 বসাচ্ছি cos পাই মাইনাস cos 0, তার মানে দেখো এখান থেকে cos পাই মানে তোমরা জানো হয় কত -1, তাহলে -1 মানে -2 আসছে দেখো, তার মানে 1 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে পেয়ে যাচ্ছি 1/2 ইন্টু n মাইনাস 1। এবার দেখো এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে জিনিসটা লিখেছো খেয়াল করে দেখো এটা একটা জিপি সিরিজ হয়েছে, ঠিক আছে, এবং এর কমন রেশিওটা জিপি সিরিজের কমন রেশিওটা হয়েছে দেখো হাফ, যেটা লেস দেন 1। তাহলে যে জিপি সিরিজের কমন রেশিও হাফ, যে জিপি সিরিজের কমন রেশিওটা লেস দেন 1, সেই জিপি সিরিজের যোগফলের কি ফর্মুলা পড়েছিলে বলো, দুটো ফর্মুলা পড়েছিলে জিপি সিরিজে, হ্যাঁ বলো কে বললে আরেকবার। না বাবা, ওটা ইনফাইনাইট জিপি সিরিজের ফর্মুলা বলছো, a/1 - r ইনফাইনাইট জিপি সিরিজ, এটা প্লাস ডট ডট দিয়ে যদি চলতেই থাকে তাহলে তার ফর্মুলা হচ্ছে a/1 - r। ঠিক করে বলো, এটা কখন হয়, আর গ্রেটার দেন 1 হলে, তাহলে এখান থেকে দেখো 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে আমি লিখছি a মানে প্রথম পদ মানে 1 ইন্টু 1 মাইনাস হাফ টু দি পাওয়ার
এবার বলো তো এখানে হাফ টু দি পাওয়ার কত লিখবো? ওই যে বললে তোমরা ফর্মুলাটা a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস আর। পরিচয় কি না, a এর পরিচয় হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে কমন রেশিও বা সাধারণ অনুপাত, আর nটা কি, nটা কি মিন করে এখানে নাম্বার অফ টার্মস। তাহলে কতগুলো টার্মস আছে সিরিজটাতে? সিরিজটাতে টোটাল কতগুলো টার্মস আছে? n মাইনাস টুটা। কি করে হচ্ছে দেখো, দেখো এখানে 1/2 এর মাথায় কিছু নেই, মানে পাওয়ারে দেখো 1/2 টু দি পাওয়ার 1 আছে। তাহলে 1 থেকে আপ টু n মাইনাস 3 পর্যন্ত কতগুলো হয়? n মাইনাস 3টা। আর এখানে 1টাকে আমি কি লিখে নিতে পারি? 1/2 টু দি পাওয়ার 0 লিখে নিতে পারি। তাহলে n মাইনাস 3টা টার্ম আর এখানে একটা টার্ম যোগ হচ্ছে, তার মানে n মাইনাস 2টা টার্ম। তাহলে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n মাইনাস 2 বাই 1 মাইনাস হাফ হয়ে গেল। থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেখো আর কি লিখবো না, এটা হলো দেখো ফার্স্ট টার্মটা লিখলাম, অর্থাৎ এইটা যোগ ফলটা এটা হলো, আর প্লাস শেষ টার্মটা দেখো আমাদের পেয়েছি কত, 1/2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1। এবার এখান থেকে দেখো পরের লাইনেতে কি আসছে, সমান দিয়ে লিখে নিচ্ছি। দেখো 1/2 ইন্টু n মাইনাস 1, ঠিক আছে, এটা হয়ে যাবে দেখো 2টা উপরে উঠে যাবে, 1 মাইনাস হাফ মানে দেখো হাফ, হাফটা উপরে উঠলে 2 হয়ে উঠবে। তাহলে 2 ইন্টু পাবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 1/2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1, এরকম আসছে। দেখো এবার 2 দিয়ে গুণ করে দাও, প্লেন গুণ করে দাও। তাহলে গুণ করলে কত আসবে দেখো না, বা 2টা ক্যান্সেল করে দাও, 2টা গুণ করার দরকার নেই, এখানে 2টা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে এর সাথে। তাহলে 1/n মাইনাস 1 ইন্টু, আচ্ছা এখান থেকে দেখো এটাকে কি লিখতে পারবো না, এটা হয়ে যাবে দেখো 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 1/2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1। এবার দেখো এখান থেকে পাবো তাহলে 1/n মাইনাস 1 মাইনাস, দেখো এটার সাথে এটা গুণ, 1 এর সাথে এটা গুণ হলো, এটার সাথে এটা গুণ করবো, তাহলে করলে হবে দেখো 1/2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1 প্লাস 1/2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1। তাহলে দেখো এই টার্মটার সাথে এই টার্মটা তখন ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাসের সাথে মাইনাসের। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো 1/n মাইনাস 1। তাহলে আমাদের বাঁ দিকটা কি দিয়ে শুরু করেছিলাম বলো তো না, বাঁ দিকটা দেখো এই লাইনে একদম প্রথমে যখন শুরু করেছিলে তখন দেখো আমাদের বাঁ দিকটা in ছিল। তাহলে এখান থেকে দেখো therefore in is equal to 1/n মাইনাস 1 দেখো নিয়ে চলে এলাম আমরা। তাহলে এইখানে দেখো 9-2 এর প্রবলেমটা আমাদের কমপ্লিট হলো।